হ্যালো বন্ধুরা, সিএসসি আইটি অবজেক্টিভ চ্যানেলে আপনাকে স্বাগত। আহ, আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমরা ফান্ডামেন্টাল অফ কম্পিউটার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে বেসিক কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, মাল্টিপল চয়েস টাইপের, এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এবং অ্যান্সারটা সেটা এক্সপ্লেনেশনও দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি। এখানে দেখছেন যে যে প্রথম কোশ্চেনটা যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ ডেটা প্রসেসিং। তো এখানে চারটে করে অপশন আছে এবং সঠিক যে অ্যান্সারটি এখানে দেওয়া আছে এবং এবং তার এক্সপ্লেনেশনও দেওয়া আছে। হুম। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রায় 30টা কোশ্চেনের অ্যান্সার সলভ করব, প্রত্যেকটাই এমসিকিউ টাইপের। তো এটা হচ্ছে পেপার 2। ফার্স্ট যে পেপারটা, ফার্স্ট পেপারে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছিলাম। গোটা 30টা কোশ্চেন দিয়ে আমরা করে দিয়েছিলাম পেপার 1-এ। তো এটা হচ্ছে পেপার 2। তো আমরা পরপর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সলভ করব। চলুন প্রথম কোশ্চেনটা প্রথম কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ ডেটা প্রসেসিং? অপশন এ ইনফরমেশন, অপশন বি ডেটা, সি সফটওয়্যার প্রোগ্রাম, ডি সিস্টেম। এখানে সঠিক উত্তরটি হলো ইনফরমেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ ডেটা প্রসেসিং? এখানে ইনফরমেশন ইজ দ্য প্রোডাক্ট অফ ডেটা প্রসেসিং, মানে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইনপুট, দেন ইনপুট আমরা কম্পিউটারকে ইনপুট প্রোভাইড করি এবং তারপর সেটাকে প্রসেস হয়। আফটার প্রসেসিং আমরা একটা একটা মিনিংফুল ইনফরমেশন আমরা পাই, যেটা হচ্ছে আউটপুট হিসাবে। কম্পিউটারকে আমরা ইনপুট দিই, সেই ইনপুটের এগেনস্টে একটা প্রসেস হয় এবং সেই প্রসেসের পরে একটা মিনিংফুল ইনফরমেশন জেনারেট হয়, যেটাকে আমরা আউটপুট বলি। তো তো অ্যান্সারটি হচ্ছে ইনফরমেশন। অপশন এ ইনফরমেশন। এক্সপ্লেনেশন: process data that is organized and structured, giving it meaning and context. সুতরাং ইনফরমেশন হচ্ছে যে আফটার প্রসেসিং ডেটা, মানে ইনপুট হিসেবে আমরা যে ডেটাটা প্রোভাইড করছি কম্পিউটারকে, যে ডেটাগুলো প্রোভাইড করছি, সেই ডেটার গুলো নিয়ে কম্পিউটার কি করছে, সেই ডেটাগুলো নিয়ে রিসিভ করছে এবং সেটাকে প্রসেস করছে। প্রসেস করার পরে একটা একটা মিনিংফুল, একটা অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার যে ইনফরমেশন প্রোভাইড করছে সেটা অ্যাকচুয়ালি আউটপুট। ডেটাটা কি? ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি র মেটেরিয়ালস। দিস ইজ আনস্ট্রাকচার্ড ইনফরমেশন লাইক নাম্বার, টেক্সট, ইমেজেস, সাউন্ডস অ্যান্ড মোর. Information is important for understanding, communication, and learning. It is also a key factor in decision making, problem solving, and strategic planning. বোঝা গেল? সুতরাং ইনফরমেশন ইজ দ্য প্রোডাক্ট অফ ডেটা প্রসেসিং। Question number 2. The process of putting data into a storage location is called reading. Option B writing, option C controlling, option D handshaking. The process of putting data into a storage location is called, কোনো মানে ডেটাকে, কোনো কিছু ডেটা আমরা স্টোর করছি বা সেটাকে রাইট করছি, পুটিং ডেটা ইনটু স্টোরেজ লোকেশন, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি রাইটিং। ডেটা রাইটিং যেটা বলা হয় কম্পিউটারের ক্ষেত্রে। দ্য প্রসেস অফ পুটিং ডেটা মানে অ্যাকচুয়ালি প্রসেস, মানে রাইটিং ডেটা। কোনো কিছু
মানে কোনো সিডি বা ডিভিডিতে আমার স্টোরেজ বা কোনো স্টোরেজ হতে পারে হার্ড ডিস্ক বা হতে পারে কোনো ডিভিডি বা কোনো পেন ড্রাইভ। প্রত্যেকটা হচ্ছে স্টোরেজ লোকেশন বা স্টোরেজ ডিভাইস। সো প্রসেস অফ পুটিং ডেটা সেটা হচ্ছে রাইটিং। অপশন বি, উত্তরটি হবে অপশন বি, রাইটিং। দেখে নেওয়া যাক অ্যান্সারটি। অ্যান্সার হচ্ছে অপশন বি। The process of putting data into a storage location is called writing. When referring to data storage, writing means transferring information to a storage location, like saving data onto a disk. ঠিক আছে? সুতরাং রাইট করা হচ্ছে কোনো কিছু ডেটা কে আমরা কোনো হার্ড ড্রাইভ বা কোনো হার্ড ডিস্কে অথবা কোনো পেন ড্রাইভ হতে পারে অথবা কোনো কোনো ডিভিডি, সেখানে আমরা রাইট করছি মানে পুট করছি ডেটাটাকে। সুতরাং সেটা হচ্ছে রাইটিং অ্যাকচুয়ালি। So question number 3 is, চলে আসি, the process of copying data from a memory location is called, ঠিক উল্টোটা, আমরা যখন কোনো ডেটাকে পুট করছি কোনো স্টোরেজ ডিভাইসে সেটাকে যেমন রাইটিং বলছি, তেমনি যখন কোনো কিছু থেকে ডেটা রিড করছে মানে অ্যাক্সেস করছে বা ফেচ করছে ডেটা, কোথা থেকে? ফ্রম এ মেমোরি লোকেশন। কোনো মেমোরি লোকেশন থেকে যখন ডেটা রিড করছে বা ফেচ করছে বা রিট্রিভ করছে সেটাকে বলা হচ্ছে ডেটা রিডিং ডেটা, রিড ডেটা। সুতরাং অপশন, এখানে অপশন আছে কি কি আছে? অপশন এ আছে রিডিং, অপশন বি রাইটিং, অপশন সি কন্ট্রোলিং। সুতরাং অপশনটি এখানে আমরা যেটা, অপশনটি হলো অপশন এ রিডিং। রিডিং ডেটা মানে প্রসেস অফ কপিং ডেটা ফ্রম এ মেমোরি লোকেশন ইজ কল্ড রিডিং। অ্যান্সারটি দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে রিডিং, অপশন এ। Explanation: the process of copying data from a memory location in a computer system is called reading. It is core function of a computer that moves data from a source field to volatile memory for further processing. It is a core function of a computer that moves data from a source field to volatile memory. কোনো একটা সোর্স ফিল্ড থেকে যখন কোনো ভোলাটাইল মেমোরি যেটা রিড হচ্ছে, এক মানে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন এটা এক জায়গা থেকে নিয়ে সেটা আরেকটা জায়গায় পুট করছি বা সেটা আর এক জায়গায় রাখছি বা রাইট করছি, সেটা সেই সোর্সটাকে বলা হচ্ছে রিডিং। So the process of copying data from a memory location is called reading. Question number 4, a list of instruction used by a computer is called, option A program, B output, C text, D CPU. উত্তরটি হবে a program. A list of instruction used by a computer is called program. Program is a set of instruction or a list of instruction. সুতরাং অপশনটি হচ্ছে অপশন এ program. Explanation: a list of instruction used by a computer is called program. A program is a sequence of instruction that a computer can execute to perform a specific task. মানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন যেটা কি করছে, কম্পিউটারকে কোনো কোনো কিছু প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাস্ককে অপারেট করার জন্য বা সলভ করার জন্য। সো এ সেট অফ ইনস্ট্রাকশন, প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। সুতরাং অপশন এ প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারটি হচ্ছে প্রোগ্রাম, অপশন এ। কোশ্চেন নাম্বার 5, the CPU consists of input, output and processing. বি হচ্ছে কন্ট্রোল ইউনিট, প্রাইমারি স্টোরেজ অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজ। অপশন সি কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড প্রাইমারি স্টোরেজ।
অপশন ডি ইনপুট, প্রসেসিং অ্যান্ড স্টোরেজ। এর মধ্যে সঠিক উত্তরটি হলো the CPU consists of control unit, arithmetic logic unit and primary storage. Option C control unit, arithmetic logic unit and primary storage. উত্তরটি দেখে নেওয়া যাক। অপশন সি control unit, arithmetic logic unit and primary storage. Explanation: the CPU central processing unit consists of control unit, arithmetic logic unit and primary storage. If a CPU receives input that is to complete a calculation or logical operation, this is done with the arithmetic logic unit. Okay. Question number 6. Which component of the computer is known as the brain of the computer? Option A monitor, CPU, memory, none of the above. সঠিক উত্তরটি হলো CPU. সঠিক উত্তরটি হলো CPU. The central processing unit is the part of computer that is known as the brain because it controls the computer processes. It also called the processor or microprocessor. Question number 7. Which of the following is an input device? Printer, monitor, mouse, none of the above. Printer is an output device. Monitor also is an output device. এখানে mouse is a input device. সুতরাং এখানে mouse, উত্তরটি হবে mouse. Explanation: a mouse, a keyboard, scanner, camera, joystick, microphone and light pen all are example of input devices. An input device is a hardware device that allows a user to interact with a computer by sending data to it. Question number 8. Which of the following is a characteristic of the modern digital computer? Which of the following is a characteristic of the modern digital computer? Option A high speed, large storage capacity, greater accuracy, all of the above. উত্তরটি হবে all of the above. Option D. Explanation: modern digital computers have many characteristics including speed, connectivity, multitasking, accuracy, reliability and versatility. সুতরাং উত্তরটি হবে all of the above. Question number 9. Which one of the following device used stone for performing calculations? Which one? নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোন ডিভাইসটি use stones for performing calculation, মানে স্টোন ব্যবহার করা হয় কোনো ক্যালকুলেশনের করার জন্য? স্যান্ড টেবিল, অ্যাবাকাস, নেপিয়ার বোনস, পাস্কেলাইন। অপশনটি হবে অ্যাবাকাস, 9 বি অ্যাবাকাস। Explanation: the abacus is a calculating device that was originally made from stones or beans and used to perform calculations. Question number 10. Which is known as the father of modern digital computers? Which is known as the father of modern digital computers? Gottfried Wilhelm von Leibniz, Charles Babbage, Alan Matheson, জন মার্কলে। উত্তরটা হবে চার্লস ব্যাবেজ। Explanation: Charles Babbage is known as the father of the modern digital computer. He was an English mathematician, inventor and mechanical engineer who lived
from 1791 to 1871. Question number 11. Which of the following was the first pure electronic programmable computer developed in the year 1944? Which of the following was the first pure electronic programmable computer developed in the year 1944? In ENIAC, Colossus, EDVAC. Option D, ENIAC. Explanation: the electronic numerical integrator and computer was the first programmable electronic general-purpose digital computer. It was developed in the United States during World War II, Second World War সময়। The electronic numerical integrator and computer was the first programmable and electronic general-purpose digital computer. It was developed in the United States during Second World War. Question number 12. Which of the following was the first commercial computer developed in the year 1951? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি was the first commercial computer developed in the year 1951? First commercial computer যেটা ডেভেলপ করা হয়েছিল 1951 সালে। ENIAC, EDVAC, EDSAC, UNIVAC। উত্তরটা হবে অপশন ডি, UNIVAC। Explanation: first commercial computer was the UNIVAC I, UNIVAC 1, which was released on June 14, 1951. UNIVAC stands for Universal Automatic Computer. Question number 13. Which are the different number of computer generations? What are the different number of computer generations? Computer generation এ কতগুলো জেনারেশন আছে? কতগুলো ডিফারেন্ট জেনারেশন আছে কম্পিউটারে? আমরা তো জানি সাধারণত 5টা, 5 generations. First, second, third, fourth and fifth. 5 generation. Option B, 5. Explanation: there are 5 generations of computer. First generation 1940 to 1950, vacuum tube based computer that were large, heavy and fragile. Second generation হচ্ছে 1950 to 1960, transistor based computer that were smaller, faster and more reliable than the first generation. Third generation 1960 to 1970. This time period. IC means integrated circuits based computer that were even smaller, faster and more affordable than the second generation. Fourth generations মানে 1970 and present, till present, microprocessor based computer that were highly portable and led to the development of personal computers. Fifth generation হচ্ছে present and future. Present and future যেমন ধরো artificial intelligence, AI based computer that use advanced technologies like very large scale integration and AI algorithm. So what are the different number of computer generation? 5 number of computer generations. There are 5 generation of computer. First generation, second generation, third generation, fourth generation and
fifth generations. Question number 14. Which technology was used in the first generation computers? আমরা কোশ্চেন নম্বর 13 এর মধ্যে আমরা উত্তরটা পেয়ে গেছি যে কোন টেকনোলজি, কোন প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়েছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়, সেটা হচ্ছে ভ্যাকিউম। ফার্স্ট জেনারেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1940 থেকে 1950 ভ্যাকুয়াম টিউব বেসড কম্পিউটার্স। তখন ছিল ভ্যাকুয়াম টিউব বেসড কম্পিউটার্স দ্যাট ওয়ার লার্জ, হেভি অ্যান্ড ফ্রাজাইল। ঠিক আছে, তো অপশনটি হবে ভ্যাকুয়াম টিউবস। অপশন বি ভ্যাকুয়াম টিউবস। হুইচ টেকনোলজি was used in the first generation computers? উত্তরটি হবে ভ্যাকুয়াম টিউবস। The first generation of computer used vacuum tubes for circuitry and magnetic drum for memory. Which technology was used in the second generation's computer? Second generation হচ্ছে অপশন এ ট্রানজিস্টার্স, অপশন বি ভ্যাকুয়াম টিউবস, অপশন সি মাইক্রোপ্রসেসর, অপশন ডি আইসি। উত্তরটি হবে ট্রানজিস্টরস। Second generation computer used transistors, magnetic core memory, and circuit boards. Transistors are solid-state devices that replaced vacuum tubes, which were used in the first generation computers. ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছিল, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল। সুতরাং উত্তরটি হবে ট্রানজিস্টর। কোশ্চেন নম্বর 16. Which technology was used in the third generation computers? ফার্স্ট ব্যবহার করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব ফার্স্ট জেনারেশনে, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল, ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ইউজ করা হয়েছিল, আর থার্ড জেনারেশন কম্পিউটারে আইসি ইউজ করা হয়েছিল। ট্রানজিস্টর, ভ্যাকুয়াম টিউব কোনোটাই নয়। অপশন সি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটস। অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। উত্তরটি হবে অপশন সি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটস। Third generation computer used integrated circuits instead of a transistor. The period of third generation computers was from 1965 to 1971. Question number 17. Which technology was used in the fourth generation computers? ফোর্থ জেনারেশন কম্পিউটারে কোন টেকনোলজি ইউজ করা হয়েছিল? নিম্নলিখিতগুলির মধ্যে মাইক্রোপ্রসেসর, ভ্যাকুয়াম টিউব, আইসি, ট্রানজিস্টরস। ভ্যাকুয়াম টিউব তো না, আইসি না, ট্রানজিস্টর নয়। উত্তরটি হবে মাইক্রোপ্রসেসর। অপশন এ মাইক্রোপ্রসেসর। Explanation. The fourth generation of computer used very large scale integration VLSI circuits, যেটাকে বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর। VLSI, very large scale integrated এবং সার্কিটস অলসো নোন অ্যাজ মাইক্রোপ্রসেসর। সুতরাং অপশনটি হবে মাইক্রোপ্রসেসর। Question number 18. Which semiconductor device is used to increase the power of the incoming signals by preserving the shape of the original signals? Which semiconductor device is used to increase the power of incoming signals by preserving the shape of the original signals? Option A centrifuge, option B transistor, option C vacuum tubes, none of the above. Which of semiconductor device is used to increase? উত্তরটি দেখে নেওয়া যাক। অপশন বি ট্রানজিস্টর। A transistor is a semiconductor device that increases the power of incoming signals while preserving their original shape. It can also switch electronic signals.
It can also switch electronic signals. Which of the following can be termed as a connection present in a transistor? Which of the following can be termed as a connection present in a transistor? Emitter, option A emitter, option B base, C হচ্ছে controller, all of the above. Which of the following can be termed as a connection present in a transistor? মানে ট্রানজিস্টরের মধ্যে যে কানেকশন গুলো রয়েছে সেই কানেকশনের মানে যে টার্ম ইউজ করা হয় সেই কানেকশন গুলোর ক্ষেত্রে যে টার্ম ইউজ করা হয় এই নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি? এমিটার, বেস, কালেক্টর, অল দ্য অ্যাবভ। অ্যান্সার all the above. উপরিক্ত তিনটেই, emitter, base and collector. A transistor has three connections: the base, the emitter and collector. Base, emitter and collector. Sorry. These connections carry electrical current and make a connection to external circuits. These connections carry electrical current and make a connection to external circuits. Question number 20. In which generation of computer assembly language was introduced? First, second, third, fourth. নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোন জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল? মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথাটা এসেছিল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল কোন নিম্নলিখিতগুলির মধ্যে কোন জেনারেশনের ক্ষেত্রে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? অপশন বি সেকেন্ড. Option B second. Assembly language was introduced in the second generation of computers, which were used from the 1950s to the 1960s. 1950 থেকে 1960 এর মধ্যে এই মানে টাইম পিরিয়ডের মধ্যে assembly language was introduced in the second generation of computers. Which Question number 21. Which of the following technologies is also known as microelectronics technology? নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোন টেকনোলজি যেটাকে বলা হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক টেকনোলজি? ভ্যাকুয়াম টিউবস, আইসি, মাইক্রোপ্রসেসর, ট্রানজিস্টরস? অপশন বি হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এক্সপ্লানেশন: The technology also known as microelectronics technology is integrated circuit technology. Integrated circuit technology. The technology also known as microelectronics technology is integrated circuit technology. Which generation uses the ULSI technology? Question number 22. Which generation uses the ULSI technology? Option A second, third, fourth, fifth. কোন জেনারেশনে ULSI টেকনোলজি ইউজ করা হয়েছিল? অপশন ডি fifth generation. The fifth generation of computer uses ultra large scale integration ULSI technology. ULSI technology means ultra large scale integration. This generation began in the 1980 and continues to the present day. Question number 23. On what basis computers can be classified?
কি বেসিসের উপরে কম্পিউটারকে ক্লাসিফাইড করা হয়েছে? অপারেটিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন, সাইজ অ্যান্ড ক্যাপাবিলিটি, অ্যান্ড অল দ্য অ্যাবভ। উত্তরটি হবে সাইজ অ্যান্ড ক্যাপাবিলিটি। অপশন সি, size and capability. Explanation: the computers can be classified based on their size, purpose, architecture, and data handling capabilities. সুতরাং computer can be classified based on size, purpose, architecture, and data handling capabilities. Question number 24. Which of the following is a part of the CPU? ALU, CU, memory unit, all of the above. হবে ডি, অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। সরি, উত্তরটি হবে অপশন এ, ALU, arithmetic logic unit. The unit that is part of the CPU is called arithmetic logic unit. The ALU is a key component within the CPU responsible for performing mathematical calculation and logical operation on data. সুতরাং উত্তরটি হবে অপশন এ, ALU, arithmetic logic unit. Question number 25. Which of the following is known as the mid-range computer? Which of the following is a mid-range computer? Option A, microcomputer, mini computer, mainframe computer, supercomputer. Answer হচ্ছে B, mini computer. Explanation: a mid-range computer is also known as the mini computer. A mid-range computer sits between a personal computers and a mainframe, typically used for network server functions in business and handling moderate data processing needs. Question number 26. The programs and instruction that help the computer in carrying out their processing are known as hardware, software, data, none of the above. কোনটি হবে অপশনটি? The programs and instruction that help the computer in carrying out their processing are known as, এটাকে বলা হচ্ছে অপশন বি, সফটওয়্যার। The program and instruction that help a computer carry out processing are known as software. Software refer to a set of instructions that tells a computer how to perform specific tasks, especially acting as the brain that direct the computer's hardware. Which of the following is the device used for converting maps, picture, drawing into digital form for storage in computers? Which of the following is the device used for converting maps, picture, drawing into digital form for storage in computers? Option A, image scanner, digitizer, MCR, MICR আর স্ক্যানার। উত্তরটি হবে অপশন বি, ডিজিটাইজার। অপশন বি, ডিজিটাইজার। Explanation: a digitizer or scanner is a device that convert maps, picture, drawing into digital images for storage on a computer. Digitizers are generally used in the area of computer-aided design by architects and engineers to design cars, buildings, etc.
ডিজিটাইজারটা কি? A digitizer is an input device that uses a style to capture and convert analog information into digital data. The digitizer surface is pressure sensitive and vectors the pressure and movement of the stylus. Scanner. A scanner is an input device that uses optical scanning to convert image, text, or objects into digital images. Scanners can be used to convert printed documents, paragraphs, magazine page, and more. Question number 28. Which of the following can access the server? Web client, user, web browser, web server. Which of the following can access the server? Web client. Option A, web client. A web client, such as a web browser, can access a server. A web client is a program that uses the Hypertext Transfer Protocol (HTTP) to communicate with a web server. Number 29. Which of the following is known as the language made up of binary coded instructions? Which of the following is known as the language binary coded instructions? Option machine, machine, machine. Option D, machine. সুতরাং binary coded instruction. Answer option D, machine. Explanation. Machine language is a language made up of binary code instruction that computers understand. It is also known as machine code or native code. Machine language is the fundamental language of a computer. It is built into the computer's hardware. It is made by binary numbers, which are sequences of zeros and ones. The computer's central processing unit reads machine language. Machine language is difficult to understand, but it is the only language a computer can work with. All programs and programming languages eventually generate or run programs in machine language. Machine language is specially displayed in the hexadecimal form to make it easier to read. Which of the following package allow individuals to use personal computers for storing and retrieving their personal information? Which of the following package allow individuals to use personal computers for storing and retrieving their personal information? Option A, personal information manager. Option B, graphics package. Option C, spreadsheet package. Option D, animation package. সুতরাং কোনটি সঠিক উত্তর? উত্তরটি হবে পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার। A personal information manager, a package that allows individuals to use personal computers for storing and retrieving their personal information, is called a personal information manager. PIM software typically includes features for managing contacts, calendars, to-do lists, notes, and sometimes even finances, allowing users to easily access, organize their important personal details on the computer. So এরকম আরো মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা আরো নিয়ে আসবো এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমরা দেওয়ার চেষ্টা করেছি, এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
এবং তারা প্র্যাকটিস করতে পারে এখান থেকে। More MCQ paper set will be explained in the next video. Thank you. সুতরাং পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো পেপার সেট। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সো এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আরো বিভিন্ন টপিকের উপরে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবং উইথ অ্যান্সার আমরা নিয়ে আসবো আরো, এবং সেটা প্রত্যেকটা অ্যান্সার আমরা সেটাকে এক্সপ্লেনেশন করে দেখিয়েছি এবং দেখাবো পরবর্তীতে। সো প্লিজ সাবস্ক্রাইব, আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন যাতে আপনারা নতুন ভিডিও যখন আসছে সেই ভিডিও সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। You may also start receiving information when the channel that you subscribe to publishes new content. If you like our videos, please click on the like button, comment, text if you wish, and share videos with others to get motivation for creating more unique videos. So thank you very much. তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন কন্টেন্ট বা আরো নতুন নতুন কোশ্চেন নিয়ে। So thank you very much.